রামনগর ট্রাফিক পুলিশের আয়োজনে রাখি বন্ধন উৎসব ও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন হলো। রাজ্য জুড়ে পালিত হচ্ছে ট্রাফিক পুলিশের আয়োজনে রাখি বন্ধন উৎসব ও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এই দিন রামনগর ট্রাফিক পুলিশের আয়োজনে রাখি বন্ধন উৎসব ও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো। এই দিন রামনগর থানা থেকে শুরু করে রামনগর বাজার পর্যন্ত পদযাত্রা করে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সচেতনতা বার্তা, যেমন মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবেন না, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, গাড়ি চালাবার সময় সিট বেল্ট ব্যবহার করুন সহ একাধিক। এই দিন সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সাথে সাথে রামনগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রামনগর বাজারে বিভিন্ন প্রকার যানবাহনের চালককে, প্যাসেঞ্জার সহ সাধারণ মানুষকে রাখি বন্ধনের মাধ্যমে ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষের মেলবন্ধন করা হলো। সূত্রে জানা যায়, এই দিন সবচেয়ে বেশি চালক, প্যাসেঞ্জার সহ সাধারণ মানুষকে রাখি পরানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। রামনগর থানা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই দিন সাধারণ মানুষ এবং ট্রাফিক পুলিশের মধ্যে মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল। এর সাথে রাজ্য সরকারের কোনো কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও কিছু আলোচনা করা হলো। এই দিন রাখি বন্ধনের সাথে সাথে মিষ্টিমুখ করানো হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাব ইন্সপেক্টর সৌভিক রায় বলেন, কর্মসূচি ছিল আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হয়ই আমাদের প্রায়ই। তো আজকে সেখানে যেহেতু আজকে একটা স্পেশাল দিন, রাখি বন্ধন উৎসব একটা পবিত্র দিন, সেই পবিত্র দিনে মানুষের সঙ্গে পুলিশের যে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সেটাকেই প্রতিস্থাপন করার জন্যই আমাদের একটা উদ্যোগ ছিল। মানুষকে রাখি পরিয়ে, মানুষকে সচেতন করে, পথচলতি মানুষকে সচেতন করে রাখি পরিয়ে, এটাই আমাদের প্রোগ্রাম ছিল আজকে। আজকে আমরা মোটামুটি 200-300 জনকে, 250-300 জনকে রাখি পরানো হয়েছে, তাদেরকে মিষ্টিমুখ করানো হয়েছে। আমরা 2000 যখন থেকে শুরু হয় আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচেষ্টা, তখন থেকে যে আমাদের অ্যাক্সিডেন্ট রেট ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হচ্ছে, আস্তে আস্তে কমছে। এটা তো একদিনের সমস্যা সমাধান হবে না, আস্তে আস্তে এটা মিটিগেট করে আমরা কমাবো। মানুষ এখন অনেক সচেতন, এখন বাইক গেলে 1-2 সবাই অনেকেই হেলমেট পরছে, 60-70-80% পড়ছে। গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে মানুষকে সচেতন করব এবং আস্তে আস্তে এটা ঠিক হবে বলে আমি মনে করি। এখন অনেক মানুষই সিট বেল্ট পরে। আমরা আমাদের তরফ থেকে ফিল্ড অফিসার বা সিনিয়রদের বলা হচ্ছে যাতে স্পিড লিমিটটা ঠিকঠাক করা যায়, মানুষকে সচেতনতা করা যায়। এবং রাস্তা প্রশস্তের ব্যাপার, এটা সরকারের ব্যাপার, এটা ওনারা নিশ্চয়ই ভালো বুঝবেন। ওপর দিকে থেকে সিনিয়র অফিসার যারা রয়েছেন তারা বুঝবেন, নিশ্চয়ই বুঝবেন। এবং আমরা আমাদের যতটা কর্তব্য, আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে যাতে স্পিড লিমিট ঠিকঠাক থাকে এই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। হ্যাঁ, রামনগর আমি খুব নতুন এসেছি, রিসেন্ট এখানে এসেছি। রামনগর বাজারে একটা যানজট এবং চাউলকলা জায়গায় একটা যানজটের সিচুয়েশন আছে, কিন্তু আস্তে আস্তে আমরা যারা বাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়ে থাকছে, তাদেরকে বলা হচ্ছে যে প্যাসেঞ্জার তুলুন, আপনারা বেরিয়ে যান। বা যারা টোটো অটো রাস্তার ধারে দাঁড়িয়ে যাচ্ছে, ইললিগাল পার্কিং করছে, সেগুলোর ওপর আমরা প্রসিকিউশন করছি, কেস করছি এবং তাদেরকে সচেতন করছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা ওভারকাম করতে পারবো। দেখুন, দুর্ঘটনা ঘটছে এটা ঠিক, কিন্তু আমরা যা সিনারিও রয়েছে বা ডেটা রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের যে আগের যে অ্যাক্সিডেন্টের রেট ছিল সেটা থেকে আস্তে আস্তে কমছে। দুর্ঘটনা ঘটছে এটা ঠিক, দুর্ঘটনা ঘটছে, আমরা ওটাকেই মিটিগেট করার জন্য বিভিন্ন জায়গায় প্রচার, এই যে আজকে সেভ ড্রাইভ সেভ লাইফ হলো, মানুষের মধ্যে প্রচার, হেলমেট ছাড়া প্রচার, এই যে ব্যাপারগুলো আমরা করছি, আশা করছি ভবিষ্যতে ওই যে অ্যাক্সিডেন্ট রেটটা সেটাকে আমরা মিটিগেট করতে পারবো। হয়তো একদিনই সম্ভব নয়, কিন্তু সেটা আমরা আস্তে আস্তে ওভারকাম করবো, এটা আশা রাখি। আমার নাম সাব ইন্সপেক্টর সৌভিক রায়, রামনগর এসটিজি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।